নমস্কার, তনুর সাজ সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা নিয়ে এসেছি অনেক দিন পর। ভিডিও আমার অনেক দিন থেকে রেডি হয়ে আছে, মানে জোড়া সব কিছু হয়ে আছে, কিন্তু ভয়েস আর দিতে পারছি না। তো ভিডিওটা দেখুন। তো দেখছেন যে মুনা খাচ্ছে তার মাসি মেসোর কাছে। হ্যাঁ, ওর আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়ে গেছে। প্রথম ওকে খাইয়েছে আইবুড়ো ভাত কোথায় বলুন তো, ওর অফিসেই খাইয়েছে, পোস্ট অফিসে। তো যেখানে ও চাকরি করে সেখানে আগে খাইয়েছে তার অফিসের কলিগরা। তো তারপরে তার দিদি খাইয়েছে, ছোট দিদি, তারপরে তার মাসি খাওয়াচ্ছে, এরকম আইবুড়ো খাচ্ছে। তো আপনাদেরকে সেই ভিডিওটা শেয়ার করলাম। তো এখন আমার ভিডিওটা শুরু করছি 11টা থেকে। তো এই যে দেখুন, আমি চলে সুচিত্রা আমাকে সকাল সকাল একটু বলে গেছিলো, কাকিমা তুমি আসবে তো একটু আমার মেয়েকে চান করিয়ে দেবে। তো আমি তাই চলে এসেছি। আগে বললাম যে বাচ্চাকে আগে 12টার মধ্যে চান করিয়ে দিই, তাই চলে এসেছি 11টার সময় চান করিয়ে দিতে। চান করিয়ে দিয়ে তারপরে আমি যাব আমার বাড়ির অন্যান্য কাজে। তো এখন আমাদের বাড়িতে প্রচুর কাজ চলছে এরকম, যে তাই আমি চলে এসেছি আগে। ওকে বাচ্চারাকে স্নান করে দিয়ে যাব। তারপরে কী বলুন তো, আমাদের বাড়িতে আগের দিকে জায়গাটাতে হলুদ হয়েছিল। সেই হলুদগুলো ও খুলে মাটি থেকে তুলে নিয়ে এসে আমাকে দিয়ে এইটুকু হলুদ কী হবে, তাই ভাবলাম প্রেসারে সিদ্ধ করে নিই। উনুনে সবাই সিদ্ধ করে, আমি কী বললাম না, প্রেসারে সিদ্ধ করে নিলাম। দিয়ে ওইগুলো শুকনো করে আর আমি মুনার গায়ে হলুদের জন্য এই হলুদটা রেখে দেবো, ওকে বললাম। ও বললো তাহলে ঠিক আছে রেখে দাও। তো ওইটা সেদ্ধ এখন করে নিচ্ছি। তারপর দেখুন আমাদের বাড়ির আগের দিকেও কাজ হচ্ছে, প্রাচীরটা হবে, এখন পুরোটা হবে না, বিয়ের সময় ওটা একটু প্রাচীরটা একটু তুলে রেখে দেবে ওখানে, বর এসে বসবে, বিয়ের আসর হবে, সেই অনুযায়ী প্রাচীরটা একটু তুলে রেখে দেবে। কাজ হচ্ছে। তো কাজ হওয়ার পরে তারপরে আমি চলে গেছি, কি বলুন তো, পরের দিন আমি শুভ আর আমাদের মম্পি তার বাবাকে নিয়ে গেছি ডাক্তারের কাছে। গিয়ে বসেছি, বাবার নাম ছিল অনেক দূরে। তো ওনাদেরকে বলছি যে বাবা অসুস্থ, বসতে পারবে না। তো বাবাকে ওরা ডাক্তার আগে দেখিয়ে দিয়েছে, দেখানো হয়ে গেছে। তো আমরা বাবাকে নিয়ে বাড়ি এলাম। তাও সময় ওই বাবার জন্যকে করতে দিল, আপনার এক্স-রে করতে দিল, কিছু ব্লাড টেস্ট দিল, করিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো সেদিন আর সারাদিন ভিডিও করা হয়নি। এর পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল সকাল বলছি, তাও 9টা 10টা বেজে গেছে, 9টা সাড়ে 9টা বেজে গেছে। তো আমরা এসেছি এক জায়গায়। তো এক জায়গায় এসেছি, আমাদের কিছু কথাবার্তা ছিল। তো সেখানে সবাই বসে আড্ডা দিচ্ছি, কিছু গুরুত্বপূর্ণ কথাও হচ্ছে। এইরকম সবাই বসেছি আমরা, সবাইকে আমরা দেখাচ্ছি, কিন্তু সবার পরিচয় দেব পরে দেব। তো ওদের বাড়ি আমরা এসেছি, তারপরে ওনারাও আমাদের বাড়িতে যাবেন পরে, এরকম কথা করে আমরা সবাই বাড়ি চলে এসেছি। আর সবাই কিন্তু আমাদের পরিচিতির মধ্যেই সবাই। তো এইখানে বসছি, কথা বলছি। আর বাড়িতে মম্পিকে রেখে এসেছি বাবা মার কাছে। আর মম্পি ফোন করলো যে দাদু খায়নি, কিন্তু প্রেশার একেবারেই নেমে গেছে। তো খুব খারাপ লেগেছে। তো তারপরে ওখান থেকে এসে কি করলাম, আমরা বাড়ি চলে এলাম। মুনা মম্পিও বাড়ি এলো। মুনা মম্পি গেল তার মাসি বাড়ি, বুলি মাসির বাড়ি পটাশপুর। ওখানে তার বুলি মাসি রাত্রেতে আইবুড়ো ভাত খাওয়াবে, এবং ওরা থেকেও গেল, ওরা আর বাড়ি এলো না। ওখানে আইবুড়ো ভাত খেয়ে পরের দিন আবার তার দিদি বাড়ি, বড়দির বাড়ি খেতে যাবে। তো 9টার দিকে চলে এলো। তো দেখুন ওনারাও আমাদের বাড়িতে এসছেন। আমাদের বাড়িটা আজকে অন্যরকম করে একটু গুছিয়ে নিয়েছি, তাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমিও বলছি দেখো, বাড়িটা যেন আমাদেরই না মনে হচ্ছে, তাই চারিদিক অন্যরকম করে একটু গোছানো হয়েছে। তো আমরা এখানে বসছি। আর আমাদের বাড়িতে কিন্তু প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করবে। এটা কিন্তু আমাদের ডাইনিংটা, এইটা জানালাটা দেখে হয়তো বুঝতে পারছেন, ডাইনিংটা রান্নাশালের কাছেই। তো এখানে সবাই খাবে বলে তো দুটো না 3টে টেবিল পাতা হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করবে।
আর আমাদের বাড়িতে যাদের আসার কথা ছিল তারাও আসবে এক্ষুনি। আর এই যে দেখুন আমাদের প্যান্ডেলে বাঁধাও শুরু হয়ে গেছে, প্যান্ডেলে বাঁধাও শুরু হয়েছে। কেননা বৃষ্টি যতই জ্যৈষ্ঠ মাস হোক, বৃষ্টি যখন তখন চলে আসছে, তাই আগে থেকে মানে বাঁশ বেঁধে ত্রিপলটা উপরে দিয়ে অন্তত প্যান্ডেলের কাজ করবে। এইরকম আমাদের সঙ্গে কথা হয়েছে, সেরকমই হচ্ছে। আর এদিকে দেখুন সবাই খাওয়া দাওয়া করবো একসঙ্গে, তো তাই রান্না হচ্ছে। আমাদের ওই নিচের যে বাড়ির ঘরটা করা হয়েছে অ্যাজবেস্টার দিয়ে, ওইখানেই রান্না হচ্ছে। তো আমাদের শঙ্কর দেখুন এই যে লুচি, মানে টিফিনের জন্য যে লুচি হবে সেইটা কীরকম কী হবে ওদেরকে সবাইকে বলে দিচ্ছে। আর রাঁধুনিও এসেছে, এই দুজন রাঁধুনি এসেছে। এই দুজন রাঁধুনি আমাদের কিন্তু বিয়ের সময় 3-4 দিন আগে থেকেই রান্না করবে। আর মা দেখুন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর বাবা এই যে বসছে। আর আমার খুব ইচ্ছে ছিল বাবা যাবে আমাদের মানে মুনার বিয়ে মানে আশীর্বাদী করতে ছেলেকে, কিন্তু বাবার এমন শরীর হার্ট অ্যাটাক হয়ে গেল, তাই থেকে বাবার দিনের পর দিন শরীর এত অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা সব সময় টেনশনের মধ্যে আছি যে কখন কি অসুবিধা হবে, কি করবে। তো অসুবিধা তো হয়েই ছিল, তো আপনাদেরকে পরে পরে বলবো। কিছু হয়তো দেখাতে পারবো না, কিন্তু সেই সিচুয়েশানে কিছু করার মানে ভিডিও যে করব আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই মানে পরিস্থিতিটা ছিল না। তো আপনাদেরকে আমি বলবো বাবার কি হয়েছিল, কি হলো। মানে এক একদিন দেখছি প্রেশার একবারেই কমে যাচ্ছে, আর কখনো হচ্ছে বুকের পেন, কখনো অক্সিজেন দিতে হচ্ছে, একবারে অক্সিজেন লেভেল একেবারেই নেমে যাচ্ছে, এরকম হচ্ছে। আর এইদিকে দেখুন আমি বৌমা কার্ডগুলোতে সিঁদুর আর দিয়ে হলুদ দিয়ে ঠিক করে নিচ্ছি। এবারে যাব নিমন্ত্রণ করতে, বেরোতে তো হবেই। তো নিমন্ত্রণ করতে আমিও কিছু জায়গায় গিয়েছিলাম, ও গিয়েছিলো, ফটিক দিয়ে গিয়েছিলো, এরকম করে আমরা তাড়াহুড়ো করে 1 সপ্তাহের মধ্যেই নিমন্ত্রণগুলো সেরে ফেলেছি। তো বাবা মাকে মানে ছিল বাড়িতে, মম্পি ছিল না, হালাতে কিন্তু আমি বেরোতে পারলাম। মম্পি আর কলকাতা গেল না, ও থেকেই গেল যে আমি বাড়িতে থেকে যাই, নাহলে কিছুই হবে না আমাদের। ও অসুস্থ, বেশি জায়গায় নিমন্ত্রণ করতে বেরোতে পারবে না। তাই আমি কি করলাম, আমার মাসির ছেলেকে নিয়ে এসে গেছি আমি যে মামার বাড়িতে, যে আমার ছোটো মামা মামিমা, ছোটো মামা ছোটো মামিমা। তো এসেই মামার বাড়িতে নিমন্ত্রণ করলাম। আমি প্রথম শুরু করেছি কিন্তু মাসির বাড়িতে, আমাদের বঞ্জের পুকুরে মাসির বাড়ি আছে, ওইখান থেকে শুরু করেছি, দিয়ে মেজো মামার ঘর, তারপর ছোটো মামার ঘর, সবকে একে একে নিমন্ত্রণ করছে। আর সত্যি কথা, এই যে কার্ডে লিখছে আমার মামা, তো আমার তো অভ্যাস নেই কার্ডে লেখা, তাও কি করব, বাধ্য অনেক জায়গায় লিখেছি। শেষকালে এখানে মানে পালপাড়া ভেড়িতে মামার বাড়ি, এখানে এসে আমার মামাকে বললাম, মামা তুমি মানে সে দিদার নামটা লিখে ঠিক করে দাও, আমি তাহলে কার্ডটা দেবো। আর দিয়ে আমি তো বাড়ি চলে এসেছি। এসেই শুনলাম যে আমার মামিমা শাশুড়ি মারা গেছে। মানে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে কত রকমের যে বাধা বিপত্তি সব কিছু হচ্ছে, মানে বাধা বিপদ আপদ অসুস্থ সব রকমই হচ্ছে। তো এসেই শুনলাম, তখনই ফটিকদা মামিমা শাশুড়ি বাড়ি থেকে এলেন, কিছুই নেই, মোটামুটি অসুস্থ ছিলেন, তো মারা গেছেন। তাই ও বসছে শ্রাদ্ধ দিতে। 3 দিনে আমাদের ভাগনা হয়, 3 দিনে আমাদের শ্রাদ্ধ দিতে হয়, শ্রাদ্ধ দিচ্ছে। আর এদিকে আমাদের দেখুন কথা বলতে বলতে প্যান্ডেল প্রায় অনেকটাই হয়ে গেছে। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরে আপনাদের সঙ্গে আবার সব কিছু যতটা পারবো আমি ভিডিও করে রেখেছি শেয়ার করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।